এটা কেমন কথা? মা কি ছোট মানুষ আর তুমি কি কোটিপতি? যা টাকা ইনকাম করো সব তো মার ওষুধপত্রেই চলে যায়। আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? একটা কথা বলবো মনসুর, রাগ করবে না তো? তোমার কোনো কথায় আমি কখনো রাগ করেছি কি মিতু? না তা করনি, কিন্তু এই কথা শুনে রাগ করতেও পারো। কি এমন কথা যে আমি রাগ করব? ঠিক আছে, অনত। দেখো, মা তো আমাদের বাসায় অনেক দিন হয়েছে আছে, এখন তোমার অন্য ভাইদের বাসায় কিছুদিন থাকুক না। তুমি তো জানো মা ওদের ওখানে থাকতে পছন্দ করে। না বলছি, মার প্রতি তোমার যেমন দায়িত্ব আছে ওদেরও তো আছে, তুমি ওদের দায়িত্ব পালন করতে দিচ্ছ না কেন? ওরাও মায়ের প্রতি দায়িত্ববান না। এটা কেমন কথা? মা কি ছোট মানুষ আর তুমি কি কোটিপতি? যা টাকা ইনকাম করো সব তো মার ওষুধপত্রেই চলে যায়। আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? আর কতদিন এভাবে মেনেমুখ হয়ে থাকবা? মায়ের ওষুধপত্র কিনতে কিনতে বাজার খেতে হয় বাকিতে। আমাকে তো ভালো একটা শাড়িও কিনে দিতে পারো না। আবার সন্তান নেওয়ার তো কোনো নামই নেই। সন্তান নিলে খরচা বাড়বে, মার ওষুধপত্র কিনায় সমস্যা হবে। এতই যদি মামা করবে তাহলে আমাকে বিয়ে করছিল কেন? আমি বলেই আসি, অন্য সব মেয়ে হলে তোমার আর তোমার মার মুখে থুথু মেরে চলে যেত। আমি জানি তোমার এই কথাগুলো তুমি বলছো অনেকটা রাগ ও অভিমান করে। আমারই দোষ, আমি তোমাকে সন্তান নিতে দিচ্ছি না। কি করবো বলো? বিয়ের 2 বছর হয়ে গেছে, না পারছো আমাকে ভালো একটা শাড়ি কিনে দিতে, না পারছো আমাদের আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠানে আমাকে সুন্দর করে নিয়ে যেতে। এটা কি কোনো জীবন? এটাই জীবন মিতু। খোঁজ নিয়ে দেখো, অনেকের তুলনায় আমরা অনেক ভালো আছি। জীবন একটা প্রতিযোগিতা, সেখানে দৌড়ে গন্তব্যে পৌঁছাতে হয়। ওই সময়টুকু তো তুমি আমাকে দিবা। তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারিনি, এটা ঠিক, কিন্তু আমার মায়ের চিকিৎসা করাটা তো আমার কাছে সবচেয়ে জরুরি। যেভাবেই হোক মায়ের চিকিৎসাটা তো চালিয়ে যেতেই হবে। আমার অন্য ভাইগুলো মায়ের খরচ করতে হবে বলে বউদের কথায় এখান থেকে কেটে পড়েছে, কিন্তু আমি কেটে পড়তে পারিনি। তারা কেটে পড়েছে বলেই তারা তাদের বউ সন্তান নিয়ে ভালো আছে। এখন বোঝাটা শুধু আমার মাথায়। আমিও তোমাকে নিয়ে কেটে পড়বো। না, আমি কোথাও যাব না আমার মাকে ছেড়ে। যাবা না? না, আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাদের 3 ভাইকে নিয়ে কত কষ্ট সংগ্রাম করে মানুষের বাসা বাড়িতে কাজ করে আমাদের পড়াশোনা শিখিয়েছে। বাবা আমাদের 3 ভাইকে অনেক ছোট রেখে মারা গেছেন। মা যে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, এটা যদি তুমি জানতে মিতু, সেই মাকে ছেড়ে যার জন্য আজকে আমি পৃথিবীর মুখ দেখেছি, চলতে শিখেছি, সেই মাকে আমি এই অবস্থায় ফেলে রেখে চলে যাবো? তুমি থাকো তোমার মার কাছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দেখো মিতু, তুমি আমাকে ছেড়ে চলে গেলেও আমি আমার মাকে ছাড়তে পারবো না। তোমার যেহেতু মার প্রতি এত ভক্তি, তুমি থাকো তোমার মাকে নিয়ে, আমিই চলে যাচ্ছি। এই শোনো, তুমি না আজকেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবা। আর কটা দিন রাখ না, মা ভীষণ অসুস্থ, মা একটু সুস্থ হোক। না, তুমি আজকেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবা। তোমাদের বাড়িতে গেলে দেখবা মা আমাকে দেখলে সুস্থ হয়ে যাবে, আর আমি মাকে অসুস্থ থাকতেই দেব না। আর মার সেবা যত্নের জন্য তোমার তো আমাকেই দরকার। ও মনসুর, হ্যাঁ মা, এই তো মা। এদিকে আয় বাজান। আসছি মা। আম- আমি কি হয়েছে মা? কিছু হয়নি রে বাজান। বাজান, যে মা, বৌমা চলে গেল কেন রে বাজান? ওর এখানে ভালো লাগছে না, তাই চলে গেছে। আর ও না থাকাটাই ভালো। না রে বাপ,
বৌমার মনে অনেক কষ্ট। আমার পিছনে আর টাকা পয়সা খরচ করিস না রে বাজান। আমার তো এমনিতেই মরার সময় ঘনায় আসতেছে। চিকিৎসা করাইলেও মরব, না করাইলেও মরব। তার চেয়ে বৌমার দিকে নজর দে, বৌমার কথা শোন। সে যা বলে তাই মাইনা নে। হয় রে বাজান, মাইনা নে বাজান। তুমি সারাটি জীবন আমাদের জন্য এত কষ্ট করেছো, তারপরেও তুমি এখন নিজের কথা চিন্তা না করে আমাদের কথা, অন্যের কথা চিন্তা করছো। কি ঘরের লক্ষ্যে করে নিয়ে আয়। না মা, আমি আর ওরা কখনোই আনবো না। আমি কয়দিন আর বাঁচবো না বাজান। আমার কথাটা রাগ, ঘরের লক্ষ্যে ঘরে নিয়ে আয় বাজান। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি কালকেই গিয়ে ওকে নিয়ে আসবো। তুমি এখন ঘুমাও, ঘুমাও মা, ঘুমাও। মিতু, মিতু, এই মিতু। জামাই আসছো তুমি? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? অনেকে এসেছিলাম। আসো বাবা, ঘরে আসো। এটা নেন। না মা, এখন আর ঘরে আসবো না। মা খুব অসুস্থ, বাড়িতে একা রয়েছে, কখন না জানি কি হয়। মা ভাবতেছে না এখানে কি করে? মাকে রেখে আমার কাছে আসছো কেন? যাও বাসায় যে মাকে নিয়ে তুলো তুলো করো। এই তুই চুপ কর, আসো বাবা ঘরে আসো। মা, ও মা, মা গো কি হয়েছে তোমার? তুমি ওঠো, তুমি কথা বলো। মা, তুমি কথা বলো না কেন? মা গো, ও মা, এই জেসমিন, জেসমিন আমার মার কি হয়েছে? আমার মা এরকম করে পড়ে আছে কেন? যা তো তেল পানি লই আয়, লই আয় দে মার মাথায় দে, মাথায় দিয়ে দেখ মার হুশ ফেরে কিনা। জেসমিন ওঠ, উঠতে ওঠ। মনসুর ভাই, খালার হুশ আর ফিরবো না। কি কোষ? হুশ ফিরবো না কেন মা? কি হয়েছে আমার মা? কি হয়েছে? খালা নেই মনসুর ভাই। নাই মানে? নাই মানে আমার মার কি হয়েছে? আমার মা নাই মানে? আমার মা আমার রেখে কোথাও যাইতে পারে না। আমার মাকে আমি সুস্থ রেখে গেছি। মনসুর ভাই, আমি তো সন্ধ্যার সময় খালাকে ওষুধ খাওয়ায় বাড়িতে গেছি। আমি যদি জানতাম আপনি আসবেন না, তাহলে তো আমি এখানে থাকতাম। নেই মানে? এই তুই আমার মারের ছবি না, ছবি না তুই আমার মারে। তুই আমার কইছিলি না যে আমার মারে ছেড়ে তোর সাথে চলে যাইতে? দেখ, দেখ আমার মা আজকে আমার ছেড়ে চলে গেছে। দেখ 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 আমার মা চলে গেছে। ও ওয়াও, মা গো, ওয়াও, আমার মা আজকে আমার ছেড়ে চলে গেছে। দেখ, যাতে তুই আমার নিয়ে থাকতে পারিস, কিন্তু তুই কোনোদিনই আমার সাথে থাকতে পারবি না, কোনোদিনই না। এগুলো তুমি কি কও মনসুর? কি কই? সেদিন রাইতে আমার মাই কইছিল, যা বাবা বউরে নিয়ে আয়, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে নিয়ে আয়। তাই আমি তোরে আনতে গেছিলাম, কিন্তু আমার মাঝে তোরে আনতে পাঠাইয়া সে নিজেই আমার চাইলে চলে যাইব ভাবি নাই। মারে মা, মা, তোরে বারবার কইছিলাম রাইতে আমার মা একা থাকতে পারে না, মার বাইরে যাইতে হয়, পানি খাইতে হয়, তবু তুই আমার আসতে দিলি না। মা,
মা তুমি এটা কি করলো মা? মা গো মা, মা, মা গো মা, রাত জায়গা আমার জন্য আর বসে থাকবো কে মা? বেলা রাত্রে এক ডাক দিলে কে আইসা গেট খুলে দিব মা? মা গো মা, মা তুই আমার কার কাছে রেখে গেলি মা? মা গো মা।